বিভিন্ন প্রান্ত থেকে, স্কুল কলেজের শিক্ষার্থী থেকে, বিভিন্ন প্রফেশনালস থেকে যারা এসে একসাথে সমবেত হয়েছে যে বাংলাদেশের পরিবর্তনে নতুন রাজনৈতিক দল গঠন করবে। জাতীয় নাগরিক পার্টিতে আজকে যোগদান অনুষ্ঠানে উপস্থিত আছেন। সোশ্যাল সেফটি নেটসের আওতায় বাংলাদেশের অনেকগুলো মানুষকে বিভিন্ন খাতে কার্ড দেওয়া হবে। আমরা এটাকে অভিনন্দন জানাচ্ছি, কিন্তু যে সেখানে যে টাকাগুলা আপনি ব্যয় করবেন সেটা বাংলাদেশের যে বাজেট রয়েছে কত পার্সেন্ট ব্যয় করছেন, সে টাকাগুলো কোথায় থেকে আনবেন সেটাও জনগণের জানার অধিকার আছে। এবং পার্লামেন্টে সরকারি দল বিরোধী দল আজকে যে আলোচনাগুলো চলছে করছে এগুলো দেখে আমরা হতাশ। জনগণ আইন প্রণয়ন করার জন্য আপনাদেরকে পাঠিয়েছে, সেখানে যারা মানুষগুলো শহীদ হলো, জুলাই আহত হলো, সেই মানুষগুলোর একটি বড় দাবি ছিল যে বাংলাদেশে আমাদের হসপিটালগুলোতে অ্যাক্সেস থাকবে, এডুকেশন অ্যাক্সেস থাকবে, নতুন নতুন আইন তৈরি হবে, যে আইন তৈরিগুলোর মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ দেখতে পাবো। কিন্তু সরকার সেখানে গিয়ে আমরা দেখলাম কি বিরোধী দলকে একবার হলো হাস্যোজ্জ্বল মুখে হলো সমালোচনা করে, আবার হলো সরকারি দলের মধ্যেও সরকার হলো কখনো কখনো চুপ করে থাকে। আমরা আশা করব এই যে আমাদের যে সংকট রয়েছে এই সংকট থেকে ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে উত্তরণ করতে পারবো। এবং আমাদের সেন্ট্রাল কমিটিও আমরা গুছাচ্ছি, আমাদের দল এখন ডে বাই ডে বাংলাদেশের ইনশাআল্লাহ তৃণমূলে যাচ্ছে। আমরা আমাদের ফরেন ডেলিগেশন গুলো ঠিক করতেছি যাতে ইন্টারন্যাশনাল এরিয়া থেকে শুরু করে যত ক্রাইসিস গুলো রয়েছে। বিরোধী রাজনীতি করেছেন এবং এখন উনি বিরোধী রাজনীতি করবেন। আমাদের জন্য অনুপ্রেরণা। উনি 16 বছর অনেকেই লড়াই করেছেন, কিন্তু যেই সুযোগ পেয়েছে নানা ধরনের দুর্নীতি, চাঁদাবাজ এবং ক্ষমতার বলয়ের মধ্যে ঢুকে গিয়েছে। কিন্তু ইসাক ভাই অনন্য উদাহরণ প্রতিষ্ঠা করলেন ন্যায় এবং সত্যের পথে, গণতন্ত্রের পথে। উনি সকল সুবিধা, সুযোগ সুবিধা সবকিছুকে একদিকে ঠেলে দিয়ে উনি জনগণের পক্ষে দাঁড়িয়েছেন, তরুণদের পক্ষে দাঁড়িয়েছেন। এবং মহিউদ্দিন রনি, নুরুজ্জামান কাফি সহ ফ্লোরা আপা সবাইকে আমরা আজকে স্বাগত জানাচ্ছি। এবং আমরা আরো স্বাগত জানাচ্ছি আমাদের একটা কেন্দ্রীয় ভাবে এবং সারা দেশে প্রতিদিনই আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে বিভিন্ন ব্যক্তিবর্গ, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যোগদান। অবশেষে আমি অনুরোধ জানাবো জাতীয় নাগরিক পার্টির মূল নেতৃত্বকে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে অকুতোভয়, অপ্রতিরোধ্য এবং অদম্য কণ্ঠস্বর পুরান ঢাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ ইসাক সরকারকে ফুল দিয়ে বহন করে নেওয়ার জন্য। জুলাইয়ের শক্তি আমরা এক এক করে সবাই যখন এক প্ল্যাটফর্মে এসে দাঁড়াবো, তখন যদি কেউ ফ্যাসিবাদ আবার কায়েম করতে চায় আমরা তাদের লেজ ধরে আবার টেনে পিছনে নিয়ে আসবো। আপনাদের সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আপনারা সবাই এখানে এসেছেন, সবাই যে আকাঙ্ক্ষা নিয়ে এসেছেন সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আমরা বিশ্বাস করি আজাদীর লড়াই থেমে যায়নি। আমরা দুঃশাসন থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবং ইনসাফের পথে আমরা যেহেতু নেমে গেছি, ইনসাফ প্রতিষ্ঠা এই লড়াইয়ে আমরা জিতবো ইনশাআল্লাহ। কেন হবে, কোন কারণে হবে? তার মানে আপনারা দিবলোকে মানুষকে গুলি করে মারো, এটার পক্ষে আপনারা? কথা ভুল ত্রুটি হতে পারে, আমি একদমই ছোট নতুন, আপনাদের সাথে এই সংগ্রাম আমি চালিয়ে যাব। এবং আমার জায়গা থেকে আমি হাদি হত্যার বিচার চাই, এটা আমি সব জায়গায় চেয়ে যাব। কারণ আমি যখন দেখেছি, আমি যখন শুনেছি যে হাদিকে গুলি করার পাশাপাশি কাফিকেও গুলি করার অভিযোগ ছিল, আরে ভাই আমি কি করেছি, অন্যায়টা করেছি কি? আমি স্বৈরাচার হাসিনার এগেইনস্টে কণ্ঠস্বর চালিয়েছি। বরিশালের স্টুডেন্ট, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাইদের মনে থাকবে যে 12ই ফেব্রুয়ারি সন্ধ্যার পর চি চি হাসিনা লজ্জায় বাঁচিনা স্লোগান দিয়েছি। তখন থেকে পালায় থাকতে হয়েছে বনের জঙ্গলে। আর ভাই স্বৈরাচারের এগেইনস্টে কথা বলেছি। ইনসাফের পক্ষে আসতে হলে কি কোনো দল লাগে নাকি ভাই? ইনসাফের পক্ষে লড়তে হলে কোনো দল লাগে নাকি?
আমার কাছে মনে হয় আমি যে এনসিপিতে যুক্ত হলাম, আমার কাছে মনে হচ্ছে না যে আমি কোনো পার্টি যুক্ত হলাম, কারণ আমি তো আগে থেকেই এনসিপি। মানুষ সত্যের পক্ষে কথা বলবে, তার অধিকার ফিরে পাবে, ইনসাফের পক্ষে লড়ে যাবে, হাদি হত্যার বিচার চাবে, এটা তো এনসিপি লোকে। বেশি কথা বলবো না, আবার আমাদের উপর থেকে মানে হচ্ছে কথা না বলার একটা অভ্যাস। আরে ভাই, আপনি সরকার প্রধান, আপনি কথা না বললে কথা কি বলবে? আপনার কাজই তো কথা বলা। গণ অভ্যুত্থানের পর 5 বছরের একটা ছেলে, সে যদি ট্রাফিক আইন পালন করতে পারে, আপনি রাষ্ট্রপ্রধান হয়ে আপনি চুপ কেন? ইনসাফের বাংলাদেশে, তরুণদের বাংলাদেশে চুপ থাকা চলবে না। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব। ছাত্র জনতা গণ অভ্যুত্থান গণ বিপ্লবের মধ্য দিয়ে যাদেরকে আমরা দেখেছি এই ফ্যাসিবাদের পতন ঘটাতে অনেক রক্ত, অনেক ত্যাগ, অনেক জীবনের মূল্যের বিনিময়ে ৩৬ জুলাই একটি ঐতিহাসিক গণবিপ্লব অনুষ্ঠিত হয়েছিল। আমরা যখন দেখেছিলাম ছাত্ররা রাজপথে নেমে এসেছিল, তখন আমি আমার নিজের তাগিদেই সেদিন ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করে রাজপথে নেমে এসেছিলাম আমাদের কর্মী বাহিনীদেরকে নিয়ে। এই যে আজকে মঞ্চে বিশিষ্ট আছেন সেই সমস্ত উদীয়মান তরুণ ছাত্র নেতা, যাদের অভাবনীয় সাফল্যের মধ্য দিয়ে একটি ফ্যাসিবাদের পতন সংগঠিত হয়েছিল। আমি যদিও বক্তা নয়, আমি একজন বিপ্লবী। জীবনের যৌবনের শ্রেষ্ঠ সময়গুলো আমাকে কারাগারেই থাকতে হয়েছে। দীর্ঘ প্রায় 10টি বছর বিভিন্ন মেয়াদে আমি কারাগারে ছিলাম। ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন লড়াই করতে গিয়ে অসংখ্য সহযোদ্ধা সহকর্মীদেরকে হারিয়েছিলাম। আমি দীর্ঘদিন যাবৎ দেখেছি এই এনসিপির মাধ্যমেই আমাদের বাংলাদেশের মানুষের একমাত্র মুক্তি মিলবে। আমি মনে করি এনসিপির মাধ্যমেই এদেশের মুক্তির সনদ নির্দিষ্ট করা আছে। আমি দীর্ঘদিন যাবৎ ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি, আন্দোলন করেছি। আমার পরিবারের বিরুদ্ধে প্রায় 550 দিন মৃত্যু মামলা ছিল। কারণ আফ্রিকার শেষ শত্রুদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, আফ্রিকার মাটিতে বর্ণ বৈষম্য দূর করতে গিয়ে দীর্ঘ 87 বছর ব্রিটিশ কারাগারে নেলসন ম্যান্ডেলা জেল খেটেছেন, কোনদিন কিন্তু আপোষ করেননি। কোনদিন আপোষ করিনি। আমি যে দলের সাথে সম্পৃক্ত ছিলাম, আমি আজকে দেখতে পাচ্ছি সেই দল তার গণতান্ত্রিক ধারা এখনো নেই, গণতন্ত্র থেকে সরে গিয়েছে, হয়তো তারা ভুলে গিয়েছে